মাই চ্যানেল। আজ আমি তোমাদের সামনে আবার চলে এসেছি ইতিহাসের একটা নতুন টপিক নিয়ে আলোচনা করতে। কিন্তু মূল বিষয়ে ঢোকার আগে আবারও একই কথা বলবো, প্লিজ আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো এবং নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা প্রেস করতে ভুলো না। তাহলে চলো এবার টপিকে চলে যাই। আমার আজকের আলোচ্য বিষয় হচ্ছে কনফুসীয় ধর্ম। প্রাচীন চীনের ধর্ম বিশ্বাস এবং নৈতিক মূল্যবোধের ভিত্তি রচনা করেছিল মূলত তিনটি ধর্ম: কনফুসীয় ধর্ম, তাও ধর্ম এবং বৌদ্ধ ধর্ম। কিন্তু আজ আলোচনা করছি কনফুসীয় ধর্ম নিয়ে। চীনের সান্টুং প্রদেশের অন্তর্গত লু নামক এক সামন্ত রাজ্যে এক অত্যন্ত অভিজাত পরিবারে কনফুসিয়াসের জন্ম হয়েছিল আনুমানিক 551 খ্রিস্টপূর্বাব্দে, অর্থাৎ 551 বিসি। তার পিতার নাম ছিল সিউ লিয়াং এবং তার মাতা ছিলেন চেন সাই। এবং মোটামুটি ভাবে চীনে চৌ রাজবংশের রাজত্বকালে কনফুসিয়াসের আবির্ভাব ঘটেছিল। তবে কনফুসিয়াসকে আমরা কোনো ধর্ম প্রচারক না বলে একজন নীতি প্রচারকই বলতে পারি, এবং সেটা বলাই অধিকতর যুক্তিযুক্ত। কারণ কনফুসিয়াস কিন্তু কখনোই কোনো সূক্ষ্ম ধর্মীয় তত্ত্ব প্রচার করেননি। তিনি কেবল সামাজিক কল্যাণের কথা মাথায় রেখে এবং মানুষের নৈতিক চরিত্রের উন্নতির কথা মাথায় রেখে কিছু নৈতিক উপদেশ প্রদান করেছিলেন। এবং তার এই সকল নীতি শাস্ত্র বা নীতি ধর্মের নাম হলো লি, লি। এবং এই লি নামক নীতি ধর্মের মূল বিষয়বস্তুই হলো সামাজিক ব্যবহারের সৌষ্ঠব পালন। অর্থাৎ তিনি সবসময় সামাজিক ব্যবহারে কিছু সৌজন্যতাবোধ, শালীনতা, ভদ্রতা বজায় রাখার কথা এবং সেগুলো নিয়মিতভাবে অনুশীলনের কথা বলেছিলেন। কনফুসিয়াস বলেছেন, প্রত্যেক মানুষের মধ্যে 5টি নৈতিক গুণ থাকা অপরিহার্য এবং এই 5টি নৈতিক গুণের চর্চা করাটাও অপরিহার্য। এগুলো কি কি? দানশীলতা, পবিত্রতা, জ্ঞান, ন্যায্যতা, বিশ্বস্ততা। তার মতে এই 5টি গুণ না থাকলে কোনো মানুষই প্রকৃত মনুষ্যত্বে উন্নীত হতে পারে না। এমনকি তিনি বলেছেন, একজন রাজার দায়িত্ব বা কর্তব্য হলো সুশাসন প্রতিষ্ঠা করা এবং ন্যায় সঙ্গত আচরণ করা। এবং এক্ষেত্রে তিনি বলেছেন, কোন রাজা যদি ন্যায় সঙ্গত আচরণ না করে বা করতে না পারে, তবে জনগণের পূর্ণ অধিকার রয়েছে সেই রাজা বা শাসকের বিরুদ্ধে বিদ্রোহ করার, এমনকি তাকে শাসন ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার। কনফুসিয়াসের এই বক্তব্যই প্রাচীন চীনের জনগণের মধ্যে বা প্রাচীন চীনের রাষ্ট্রীয় চিন্তা ভাবনার মধ্যে এই ধারণাকে বদ্ধমূল করেছিল যে জনগণই হলো রাষ্ট্র শক্তির মূল আধার। কনফুসিয়াসের যে নীতি শিক্ষা, তার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো তিনি সুশৃঙ্খল পরিবারের উপর অধিক গুরুত্ব দিয়েছেন। তিনি বলেছেন, একটি সুশৃঙ্খল পরিবারের উপরই একটি সুশৃঙ্খল সমাজ প্রতিষ্ঠিত হতে পারে। তিনি বলেছেন, যদি একটি পরিবারে সন্তান পিতামাতার প্রতি অনুগত না হয় কিংবা স্ত্রী তার স্বামীর প্রতি অনুগত না হয়, তাহলে যেমন পারিবারিক বন্ধন দৃঢ় হয় না, তেমনি সেই সমাজের অধঃপতনও বা ধ্বংস অনিবার্য। অর্থাৎ তিনি বলতে চেয়েছেন, পারিবারিক আনুগত্যের উপরই কোনো সমাজের স্থায়িত্ব নির্ভর করে। ন্যায়, নীতি, নৈতিকতাকে তিনি কতটা গুরুত্ব দিয়েছিলেন তা কনফুসিয়াসের একটি বক্তব্য থেকে পরিষ্কার বোঝা যায়। তিনি বলেছিলেন, নীতি সম্বন্ধে একজন পুত্র তার পিতাকে বিনীতভাবে উপদেশ দেবে, কিন্তু তারপরেও যদি পিতা পুত্রের উপদেশ গ্রহণ না করে কোনো অনৈতিক কর্ম করতে উদ্যত হয়, তখন পুত্রের কর্তব্য তার পিতার প্রতি আরো গভীর শ্রদ্ধা এবং যথাযথ সম্মান প্রদর্শন করে পিতার অনৈতিক কর্মের বিরোধিতা করা, কিন্তু পিতার বিরোধিতা করা নয়। অর্থাৎ বোঝা যাচ্ছে কনফুসিয়াস ন্যায়, নীতি, নৈতিকতাকে সবার ঊর্ধ্বে স্থান দিয়েছেন, এমনকি পিতা পুত্রের সম্পর্কের ঊর্ধ্বেও স্থান দিয়েছেন। পাশাপাশি তিনি কিন্তু গুরুজনদের প্রতি যথাযথ শ্রদ্ধা, সম্মান, ভক্তি অর্থাৎ সামাজিক ব্যবহারে শালীনতা, ভদ্রতা, সৌজন্যবোধকে বজায় রাখার কথাও বলেছেন। রাষ্ট্রীয় ব্যাপারে একজন রাজার সঙ্গে তার মন্ত্রীর সম্পর্ক কিরকম হওয়া উচিত সে ব্যাপারেও তিনি বলেছেন, মন্ত্রী সবসময় রাজাকে সুপরামর্শ দিয়ে তাকে সহযোগিতা করবে, কিন্তু কোন রাজা বা শাসক যদি মন্ত্রীর সুপরামর্শ গ্রহণ না করে, তাহলে মন্ত্রীর কর্তব্য কি হবে? রাজার প্রতি তার
আনুগত্য সম্মান বজায় রেখে নিজেই পদত্যাগ করে সরে আসা। চীনের প্রাচীন ঐতিহ্যের প্রতি কনফুসিয়াসের গভীর শ্রদ্ধা ছিল এবং তিনি ছিলেন চীনের প্রাচীন ঐতিহ্যের একজন পূজারী। তিনি মনে করতেন প্রাচীন প্রথা, আচার ব্যবহার, রীতি নীতি, পদ্ধতি, চিন্তাধারা এগুলোকে যদি সমাজ জীবনে পুনঃপ্রতিষ্ঠা করা না যায় তাহলে সমাজ এবং রাষ্ট্রে বিশৃঙ্খলা সৃষ্টি হতে বাধ্য। কনফুসিয়াস কিন্তু কখনোই একথা দাবি করেননি যে তিনি কোনো নতুন তত্ত্ব সৃষ্টি করেছেন, বরং তিনি একথা বলেছেন যে তিনি কেবল পুরাতন জ্ঞানকেই নতুন ভাবে সম্প্রসারিত করেছেন, পুরাতন জ্ঞানকেই আরো পরিমার্জিত রূপে নতুন ভাবে উপস্থাপনা করেছেন। এবং তিনি চীনের প্রাচীন বিদ্যার উদ্ধারে আত্মনিয়োগ করেছিলেন, যার ফলশ্রুতি হলো তার 4টি বিখ্যাত গ্রন্থ এবং 5টি ধর্মানুশাসন। এবং এই 4টি বিখ্যাত গ্রন্থ ও 5টি ধর্মানুশাসন, টোটাল এই 9টি গ্রন্থকে একত্রিতভাবে বলা হয় কনফুসীয় নীতিশাস্ত্রের বাইবেল, দ্য বাইবেল অফ কনফুসিয়ানিজম। কনফুসিয়াসের 4টি বিখ্যাত গ্রন্থ হলো নাম্বার 1 দ্য অ্যানালেক্স, যার মধ্যে আমরা পাচ্ছি কনফুসিয়াসের সঙ্গে তার শিষ্যদের বিভিন্ন আলাপ আলোচনা। দ্বিতীয় গ্রন্থটি হলো দ্য বুক অফ মেনসিয়াস, যার মধ্যে রয়েছে কনফুসিয়াসের বিভিন্ন বাণী, অর্থাৎ এটি হচ্ছে কনফুসিয়াসের বিভিন্ন বাণীর সংকলন। তৃতীয় গ্রন্থটি হলো দ্য গ্রেট লার্নিং বা মহাবিদ্যা, যাকে এক কথায় বলা যায় কনফুসীয় নীতিশাস্ত্রের পরিলেখ। এবং চতুর্থ গ্রন্থটি হলো মধ্যপন্থা বা ডক্ট্রিন অফ দ্য মিড। এই 4টি গ্রন্থ ছাড়াও কনফুসিয়াস 5টি ধর্মানুশাসন রচনা করেছিলেন এবং তার এই 5টি ধর্মানুশাসন 5টি ধর্মগ্রন্থে লিপিবদ্ধ হয়েছে। নাম্বার 1 দ্য বুক অফ চেঞ্জেস, নাম্বার 2 দ্য বুক অফ হিস্ট্রি, নাম্বার 3 দ্য বুক অফ পোয়েট্রি, নাম্বার 4 দ্য বুক অফ রাইটস, and number 5 is the spring and autumn annals. মোটামুটি ভাবে 18th সেঞ্চুরি বা অষ্টাদশ শতক পর্যন্ত চীনের জনমানুষে, চীনের রাষ্ট্রীয় জীবনে তথা সমাজ জীবনে কনফুসীয় মতাদর্শের গভীর প্রভাব ছিল। কিন্তু পরবর্তীকালে ধীরে ধীরে এর আবেদন এবং প্রভাব ক্রমশ কমতে থাকে। বিশেষ করে 1919 খ্রিস্টাব্দে চীনে যে 4th মে আন্দোলন হয়, সেই আন্দোলন কনফুসীয় মতাদর্শের প্রভাবকে অনেকটাই বিনষ্ট করে দেয় এবং চীনের বর্তমান নব্য বুদ্ধিজীবীদের কাছে কনফুসিয়াস হচ্ছেন একজন প্রাচীনপন্থীর রক্ষণশীল মানুষ, তাই তাদের কাছে কনফুসীয় মতাদর্শের প্রায় কোনো গুরুত্বই নেই। তবে চীনের নব্য বুদ্ধিজীবীদের কাছে কনফুসীয় মতাদর্শের কোনো মূল্য বা গুরুত্ব থাক বা না থাক, প্রাচীন চীনের যে ধর্মবিশ্বাস এবং নৈতিক মূল্যবোধ তার ভিত্তি প্রস্তর তিনি স্থাপন করে গেছেন। তাই কনফুসীয় মতাদর্শের যে গুরুত্ব তাকে আমরা কোনোভাবেই অস্বীকার করতে পারি না। এবং প্রাচীন চীনের এই বিখ্যাত মনীষীর মৃত্যু হয়েছিল আনুমানিক 479 খ্রিস্টপূর্বাব্দে। তার মৃত্যুর পরেও বহুকাল তার মতাদর্শের প্রভাব বজায় ছিল। পরবর্তীকালে ধীরে ধীরে তার আবেদন সময়ের সঙ্গে সঙ্গে ম্লান হয়েছে। তো এই ছিল আমার আজকের উপস্থাপনা কনফুসীয় ধর্ম নিয়ে। আশা করি তোমাদের সকলের খুব ভালো লেগেছে, তোমরা অনেক কিছু জানতে পেরেছো কনফুসীয় ধর্ম সম্পর্কে। তাও যদি কোথাও বুঝতে কোনো অসুবিধা হয় বা টপিক রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকে তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আমি যথাসম্ভব তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতো এইটুকুই, আবার ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।